আমরা কিন্তু তাকে সারা দিয়ে তবে সেই ক্লাসে প্রবেশ করি, তাই তো? কি বলি স্যার আসবো বলি তো, কিন্তু ভিক্ষুমণি পরীক্ষা করার জন্য ব্রহ্মা বসে আছে। এমন সময় ঢুকে পড়ে ব্রহ্মার ঘরে ঢুকে পড়লেন, এই যে ব্রহ্মা, তুমি নাকি ভগবান? তুমি ভগবান? সব মানুষকে জ্বালিয়ে পুরো ছাই করে দাও। তোমার মতন ভগবান এবং ভগবান আমি ভগবান বলতে পারি না, পারি না, পারি না। ওগো বাবা, যদি কেউ যদি তোমার মধ্যে কটু কথা বলে আমরা কি হয়? ও আমরা কি হয়? রাগান্বিত হয়। তা ব্রহ্মাকে যখন কটু কথা বলে উঠেছে, ব্রহ্মার সন্তান, ব্রহ্মার পুত্র পিতাকে অপমান করছে, যখন অপমান করছে ব্রহ্মা রাগান্বিত হয়ে বললেন, ভিক্ষু তোর এত প্রতিষ্ঠা, আমাকে বলিস কিনা ভগবান নয় আমি? তবে শোন, এই আগুনের ফুলকি দিয়ে তোকে আমি ছাই করে দেব। ব্রহ্মা আগুনের ফুলকি ছুড়ে দিল ভিক্ষুমণির ঘরের দিকে। ভিক্ষুমণি এবার কি করলেন? ছুটছে, ছুটতে ছুটতে চললেন কোথায়? কৈলাস পাহাড়ে। ওকে মা, কৈলাসে কে থাকে? বাহ, কৈলাসে মহাদেব থাকে, তাই তো? কৈলাস পাহাড়ে গিয়ে ভোলানাথকে মহেশ্বরকে বলছে, এই যে ভোলানাথ, তুমি নাকি ভগবান? ছাই ভস্য মেখে থাকো, শ্মশানে অবসানে পড়ে থাকো, তোমাকে ভগবান বলে মানি না। দেখুন, যখন এই কথা বলেছে ভগবান বলে মানি না, হ্যাঁ গো মা, আমাদের যে পরম বৈষ্ণব ভোলানাথ মহেশ্বর পরম বৈষ্ণব, তাকে অপমান করছে। যে মদ গাঁজা খায়, শ্মশানে বসনে শুয়ে পড়ে থাকে, তার রাগান্বিত হবে তো? তিনি অল্পতে রাগান্বিত হয়, আবার অল্পতে সন্তুষ্ট হয়, তাই তার নাম রাখা হয়েছিল আশুতোষ। যখন এই কথা বলে উঠেছে আমার ভোলানাথ ক্রধান্বিত হলো, এই ভিক্ষু, তোর একটা বড় স্পর্ধা, জামাই কিনা বলিস শ্মশানে বসনে শুয়ে থাকে? দেখ এই ত্রিশূলের আঘাতে তোকে আমি দ্বিখণ্ডিত করব। ওগো বাবা, ত্রিশূল ছুঁড়ে দিয়েছে, এদিকে আগুনের ফুলকি আসছে, আর এদিকে ত্রিশূল চলেছে কোথায়? ভিক্ষুমণিবারের দিকে। আর ভিক্ষুমণিবার ছুটতে চলো কোথায়? সেই বৈকুণ্ঠ নারায়ণের কাছে উপস্থিত হলেন, যে ডাকতে লাগলেন, প্রভু আমায় বাঁচাও, আমায় বাঁচাও প্রভু, আমায় বাঁচাও। কিন্তু ভগবান শুনতে পেলেন না। ভগবান শুনেও শুনতে পেলেন না। যখনই ডাক দিল না, আমার ভিক্ষুমণিবার কি করলেন? রাগান্বিত হয়ে কপাট খুলে দিয়ে ভগবান শয়নে ছিল তার বক্ষে পদাঘাত করলেন। দেখুন বাবা, একটা শিষ্য ভগবানের পক্ষে পদাঘাত করলে, যখনই পদাঘাত করেছে বৈকুণ্ঠ ধারা নারায়ণ বলে উঠলে, সেই পদখানি জড়িয়ে ধরে বললে, হরি ভিক্ষুমণি, হরি বলি, আমার এই যে বুকটা পাথর পাষাণ, তোর এই কমল পা, এই কমল পায়ে লাগিয়ে দিত। ভগবানের কাঁদতে কাঁদতে চরণ জড়িয়ে ধরেছে ভক্তি, বলছে তুই যে আমার ভক্ত, তোর এই কমল পা, মানে নরম পা, তোর নরম পায়ে লাগিয়ে দিত বাবা, লাগিয়ে দিত।
দেখো ভগবান কাকে বলবে? এই তো সেই ভগবান যে ভক্তের জন্য কেঁদে উঠেছে, কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরেছে চরণ। আবার বলি তোর নরম পায়ে লাগেনি তো বাবা, নরম পায়ে লাগে। তাই ভিক্ষু বলিবার কি করলে? আমার ভিক্ষু বলিবার কি করছে? যখনই ভগবানকে কেঁদে উঠেছে চরণ ধরে, তাই ভিক্ষু বলিবার সেই ভগবানের চরণে জড়িয়ে ধরলে, প্রভু গো আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো। তোমার ভক্তকে তুমি ক্ষমা করো প্রভু। আমি বুঝতে পারছি যে ভগবান আমরা কাকে বলবো। আমরা বুঝতে পেরেছি, আমরা জানতে পেরেছি ভগবান হলো আমার স্বয়ং নারায়ণ। তাই ভগবান কাকে বলবো বুঝতে, জগতের শ্রেষ্ঠ মালিক, 64 গুণের অধিকারী ভগবান কৃষ্ণচন্দ্র। বোঝা গেল বাবা? শুধু ভগবানে ভগবানে করলে হবে না, জানতে হবে ভগবান কিসে। ভক্তের কাঙালি তিনি, ভক্তের জন্য কাঁদে, ভক্তের চরণ পাবে বলে। কিন্তু আমরা কি করছি বাবা? এই যে একটা হরিবাসর তৈরি করেছে, কত কষ্ট করেছে, কত মাধুকরী করতে হয়েছে, কত টাকা আপনাদের চাঁদা তুলতে হয়েছে কষ্ট করে, তাই তো এত বড় একটা হরিবাসর তৈরি করতে পেরেছে। হরিবাসর তো যাই যাই জিনিস নয় বাবা। অনেক জায়গা আছে বাবা, দেখি তো ওঠার আগেই বলে দেয় দাদা, মানে বুঝে নিতে হবে, দাদা মানে বুঝে নিতে হবে বাবা। কি করতে হবে? ওমা এখনকার যুগে যা ড্যান্স হাঙ্গামা উঠেছে না, সেই করতে হবে। কিন্তু আমার বাবা বলে গেলেন, বাবা আপনি একটু তত্ত্বের মধ্যে থাকবেন। এখানে আমার খুব ভালো লাগলো যে মায়ের এবং বাবারা এই তত্ত্বের মধ্যে আগত হয়েছে। অনেক জায়গায় নাই, কারণ আমরা যাচ্ছি তো বুঝতে পারছি বাবা। হবে বাবা, যদি কেউ সর্বপ্রথম এই ভগবানের চরণের জন্য কন্দন করতে পারে, তাহলে তার সেই জীবনে হয় হাসি। দুঃখের মধ্যে হাসি লুকিয়ে থাকে। আপনি চরণে দুঃখের জন্য হাসছেন, শুধু হাসছেন, দুঃখ পেলেও হাসছেন, এটা কথা নয়। দুঃখ করুন, ভগবানের চরণের দুফোঁটা চোখের জল দাও। বড় বড় ফল নিয়ে যেতে হবে না, বড় বড় ফল নিয়ে যেতে হবে না, চরণের জল দিতে হবে। চরণেতে চোখের জল, সে জল বার হবে চোখের মাঝখান থেকে। যদি ভক্তি আসে গো বাবা, ভক্তি হলো মেন জিনিস। ভক্তি যদি যার থাকে, সে ভগবানকে অবশ্যই মিলতে পারবে। তাই বলি মাগো, এখানে আজ মহোৎসব হচ্ছে, তবে আমি একটা কথা বলে যাই, মহোৎসব করিয়াছেন, মহোৎসব করার জন্য পঞ্চতত্ত্ব বসাতে হয়। তবে এখানে পঞ্চতত্ত্ব বসে না, আমার গৌর সুন্দর বিশিষ্ট মানুষ পঞ্চতত্ত্ব মানে 5 জনকে নিয়ে লীলা করেছিলেন। তার জন্য যেখানেই মহোৎসব করার না কেন, পঞ্চতত্ত্ব বসিয়ে তবে মহোৎসব করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
তাই পদকর্তা একটা পদ লিখেছিলেন বাবা, কি জানো? পদকর্তা একটা কলম দিলেন, কি জানো? সবাই মিলে করবেন কিন্তু, সবাই মিলে বলো নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। বলে নাচে রে গো রাঙ্গ আমা শিবাস অঙ্গনে, তারি মাঝে নাচে দেখো যত ভক্ত গণে। নাচে রে গো রঙ্গ আমার শিবাস অঙ্গনে, তারি মাঝে নাচে দেখো যত ভক্ত গণে। নাচে রে গো রঙ্গ আমার নাচে দেখো যত ভক্ত গণে। নাচে রে গো রঙ্গ আমার শিবাস অঙ্গনে, তারি মাঝে নাচে দেখো যত ভক্ত গণে। প্রিয় দ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর, তারি মাঝে নাচে দেখো গৌরাঙ্গ সুন্দর। প্রিয় দ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর, তারি মাঝে নাচে দেখো যত ভক্ত গণে। প্রিয় দ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর, তারি মাঝে নাচে দেখো গৌরাঙ্গ সুন্দর। আচ্ছা আচ্ছা, আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার বাবারা কেউ হরধ্বনিও বলছে না আর করতালও দিচ্ছে না। আমার মায়েরা পিছনে পড়ে আছে অনেকে, কি ব্যাপার? এই যে সবাই মিলে করতে হবে তো। কই গো দেখে হরধ্বনি দিকে একবার দেখি তোমার। কি বলছে? নাচের গৌরাঙ্গ আমার শিবা সঙ্গনের মাঝে। আমার গৌর সুন্দর নাচছে কোথায়? শিবা সঙ্গনে। আর কি বলছে? কি গো মা? শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর। কত হয়েছে? কজন গো মা? 5 জন হয়ে গেছে। কি করে হলো বাবা? কি বললাম? শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর। হরি বল। 4 জন তো বাবা। তার মাঝে কে নাচছে? ও গো মা, তার মাঝে আমার গৌর সুন্দর কজন? তাহলে পঞ্চতত্ত্ব বুঝা গেল। তাহলে 5 জন, মানে পঞ্চতত্ত্বকে বলা হয়। এটা বসিয়ে তবে কৃষ্ণ নাম করাবেন, এই মহোৎসব করাবেন। শুধু নেচে গেলে হবে না, বুঝতে হবে ওই নাম কোথায় করাবো। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর, তারি মাঝে নাচে দেখো গৌরাঙ্গ সুন্দর। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর, তারি মাঝে নাচে দেখো গৌরাঙ্গ সুন্দর। নাচে রে গৌরাঙ্গ আমার শিবাস অঙ্গনে, তারি মাঝে নাচে দেখো যত ভক্ত গণে। নাচে রে গৌরাঙ্গ আমার শিবাস অঙ্গনে, তারি মাঝে নাচে দেখো
সুন্দরকে সঙ্গে করে গৌর সুন্দর এসেছে, যাই তাই কথা নয়। 64 গুণের অধিকারী যিনি ভগবান কৃষ্ণচন্দ্র, তাই তো ভগবান একটি ছোট্ট লীলার মধ্যে প্রবেশ করি। হ্যাঁ করবো তো বাবা, ছোট্ট লীলার মধ্যে প্রবেশ করে আবার তত্ত্ব আমি বলবো। তা উলু শব্দের অর্থটা বলে দেওয়া হয়নি, তো বলে যাচ্ছি বাবা। উ শব্দের অর্থ হলো কৃষ্ণ, আর লু শব্দের অর্থ হলো রাধা। আরে রাধা কৃষ্ণ উচ্চারিত হয় আপনাদের জীবের মধ্যে, তাহলে কেন বলবেন না এই রাধা কৃষ্ণ উচ্চারিত হলে ভূত প্রেত দানব দৈত্য নিকটে সরে যাবে। তাই তাই কথা নয় বাবা, তারে হরিবলের গুণে চলে যাবে কোথায়, সব সরে যাবে, ভূত প্রেত আর ধরবে না বাবা। আর কারো যদি বাতাস লেগে থাকে বলো আমার লাগে কেন, ওগো বাবা একটা কথা বলি, আমাকে ফোন করবে, ফোনের মাধ্যমে ফুঁক দিয়ে দেব, দেখবেন বাতাস চলে গিয়েছে। নিতাই গৌর হরি হরি বল হরি বল। আজকের ছোট্ট করে লীলা প্রবেশ করবো বাবা। আর লীলার বিষয়বস্তু হলো সবরী উদ্ধার। হরি বল হরি বল। অগমা লীলার বিষয়বস্তু সবরী উদ্ধার। হীরা চণ্ডাল নামে একজন চণ্ডালিনী জাতি ছিল বাবা, তার স্ত্রী ছিল মোহিনী। দুজনে সুখে শান্তি বাস করছে, আনন্দ সহকারে বাস করছে। কিন্তু মাগো, যাদের সন্তান আদি হয় না তারা বোঝে যে সন্তানের কি মহিমা। দেখবেন বাবা, বুকটা ফেটে যায়, সেই মায়ের মুখ ফেটে যায় একটা সন্তানের জন্য। কিন্তু মাগো, হীরা চণ্ডা 10টি বৎসর বিবাহ পূর্বকালে তাদের সন্তান হয় না। দুঃখের বিষয়, আনন্দে থাকলে কি হবে বাবা। পঞ্চবটির এক ধারে এক কোণে তাল পাতার কুড়ে ঘর, ভিক্ষা করে আনলে তবে তাদের উনানে হাঁড়ি চড়ে, তবু আনন্দে আছে বাবা। হীরা চণ্ডাল ভিক্ষায় বার হয়ে যায়, ভিক্ষা করে আনলে তবে গোবিন্দর সেবা দিয়ে প্রসাদ ভোজন করতে। কিন্তু মাগো, একটাই অভাব, তাদের সন্তান হয় না। হঠাৎ একদিন গোবিন্দের কাছে কন্দনি করে করে বলছেন, ভগবান এত তো তোমায় ডাকছি, তাহলে আমার একটা সন্তান দিচ্ছ না কেন? কন্দনি করছি আর ভগবানকে বলছি, ওগো ভগবান কি একটা সন্তান পাইতা। কাঁদতে কাঁদতে ভগবানকে বলছে, একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাও গো সন্তান। তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার
তরে তোমার সেবা তরে গো প্রভু তোমার সেবার তরে ওই না তোমার সেবার তরে গো প্রভু তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাও গো প্রভু সন্তান আমি তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাও গো প্রভু তোমার সেবার তরে ওগো প্রভু আমার জন্য দিতে হবে না, আমার স্বামীর জন্য দিতে হবে না, তুমি একটা সন্তান দাও যে সন্তান তোমায় ধরে রাখতে পারবে, তোমায় ধরে রাখতে পারবে, সেই বদল একটা সন্তান দাও, আমার একটা সন্তান তুমি দাও। অছন্নের কন্ধন করতে করতে নারায়ণের চরণে মাথা গুজে পড়ে গেলে আমার মোহিনী। যখনই ছচ্ছর করে অঝরে কন্ধন করছে আমার গোবিন্দের চরণে দোকানে চলে যাচ্ছে, তখন গোবিন্দ ডেকে বললে মোহিনী মোহিনী শোনো শোনো মোহিনী, তুমি আমায় মুক্ত করেছো, তুমি আমায় মুক্ত করেছো, তাই তুমি আমি বর দিলাম তোমার একটা সন্তান হবে। দেখুন মা কন্দনের কি গুণ দেখো, চরণে যদি অজন্মায় জল দিতে পারে গোবিন্দের চরণে কাউকে বিফল করিবেন না তিনি, তাই তো তিনি ভগবান, নালে ভগবান বলে মানব কেউ কেউ, ভক্তের ডাকে ভগবান অবশ্যই সাড়া দেবে, ভক্তের জন্য তুমি কন্ধন করে যাও, তো তাই তোমরা কন্ধন করতে পারো না, তাই অঝরে ধরে কন্ধন করার পরে আমার মোহিনীকে ডেকে উঠে বললেন শোনো শোনো মোহিনী, তোমায় আমি একটা সন্তান দিলাম। ভগবা সন্তান দিয়েছে বলে গর্ব করলে হবে না মা, তাই না? অহংকার করলে হবে না, অহংকারের ঘর খালি হয়ে যায় গো মা। তাই দেখুন যখনই বললো সন্তান হবে আমার মোহিনী, যারা যারা মোহিনীকে বলেছিল আটকুরা তাদের ঘরে ডেকে ডেকে বলছে দেখ দেখাই দেখ এই শোন আমার নাকি সন্তান হবে না, দেখ দেখ ভগবানকে বাধ্য করেছি আমার গর্বে সন্তান দিতে। হরি বল হরি বল। দেখুন বাবা ওগো মা, যেই সন্তানটা দিয়েছে অমনি অহংকারে ফেটে যাচ্ছে, বললো কি আমার নাকি সন্তান হবে না, দেখ ভগবানকে বাধ্য করেছি আমি, ওপর থেকে নিচে আমি এনেছি, তাই আমার গর্বে সন্তান দিয়েছি। যখন এই ভয়ে ভাবে ডাকছে আর লোককে বলছে, আর ওপর থেকে ভগবান বলে বললেন এই মোহিনী কি কে আমায় ডাকছে? মোহিনী চমকে উঠলেন, কাউকে তো দেখতে পাচ্ছি না, কে ডাকছে আমায়? বলে শোন মোহিনী, তোর এত অহংকার হয়ে গেল, সন্তানের জন্য কন্দন করছিস বলে সন্তান দিলাম বলে অহংকার হয়ে গেল। তবে শোন, তুই সন্তান প্রসব করবি, তবে তুই কোনোদিন মা ডাক শুনতে পাবি না, পাবি না, পাবি না। যখন এমন ভাবে কথা বলেছে ভগবান, ও মনে করে কে আমায় বললো, বলে বললেন এই কে তুই, যা তো, আমি গর্ভে ধারণ করবো, প্রসব করবো, আমি নাকি মা ডাক শুনতে পাবো না, তুই দূর হয়ে যা। দেখুন গো মা, অহংকার কাকে বলে?
অহংকারে পতন হবে, তাই তো মা? আচ্ছা কি বাবা, অহংকার কয় প্রকার গো বাবা? ও মা, অহংকার কয় প্রকার? অহংকার হলো 4 প্রকার। 4 প্রকার অহংকার আছে। সর্বপ্রথম অহংকার কি জানে বাবা? সর্বপ্রথম অহংকার হলো উচ্চ বংশে জন্মগ্রহণ করা। হরি বল হরি বল। কেউ যদি উচ্চ বংশে জন্মগ্রহণ করে বাবা, তাদের কিন্তু দেমাগ আছে। অর্থাৎ ব্রাহ্মণরা তো উচ্চ বংশে জন্মগ্রহণ বাবা, তাই তো? তখনকার দিনে আমার ভগবান গৌর সুন্দরকে অনেক কাঁদিয়েছে গো বাবা। তখনকার দিনের কথা বলছি মা, এখনকার ব্রাহ্মণ অনেক ভালো হয়েছে, তার কারণ সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারে তারা। কিন্তু তখনকার দিনে অহংকার ছিল বাবা, তাই তো মা? ভগবানকে অনেক কিছু করেছে, তাই তো? কিন্তু অহংকার সহ্য করা যায় না। তার সর্বপ্রথম অহংকার কি হলো? উচ্চ বংশে জন্মগ্রহণ করা। দ্বিতীয় অহংকার কি? দ্বিতীয় অহংকার হলো ধনী ব্যক্তি। দেখবেন ধনী যারা ব্যক্তি আছে, টাকা পয়সা অলংকার আছে, তাদের মধ্যে একটা অহংকার থাকে গো বাবা। থাকে তো বাবা? আর 3 নম্বর অহংকার কি? ওমা 3 নম্বর অহংকার হলো কি জানো? উচ্চ শিক্ষিত। দেখবেন হয়তো একজন মূর্খ একটা কাগজ নিয়ে গিয়েছে তার কাছে দেখার জন্য। আরে শোন শোন, একটা কথা বলবো, এই কাগজটা পড়ে দিন। আরে ভাই, দেখেছেন কি বলছে? এই ভাই তুই দেখে দে না, এই কাগজটা পড়ে দে না। ওই ব্যস্ত আছে না? কোথায় ব্যস্ত গো বাবা? বড় বড় উঠেছে, হ্যাঁ টেপাটেপি হচ্ছে। কি গো বাবা, ফোন নাম্বার দিল শুধু, বলছে ব্যস্ত আছি। তার সঙ্গে আর বলবো না, থাক। তাই তো? তাহলে উচ্চ বংশ জন্মগ্রহণ করলো প্রথম, আর দ্বিতীয় হলো ধনী ব্যক্তি, তৃতীয় হলো উচ্চ শিক্ষিত। আর 4 নম্বরটা কি গো বাবা? অতি সুন্দরী। হরি বল হরি বল। দেখবেন মা, যদি অতি সুন্দরী হয় না, তার লেজে পা দেওয়া ভাই। কেন রে বাবা, কি হয়েছে বল? আই দেখো ঠাকুরপো এখনো আছে কিন্তু কথাটা, তাই না? যে দেওরকে বলা হয় ঠাকুরপো, এখনকার বলে অনেকে, তখনকার দিনে মায়েরা বলে। ও বাবা, হাই টেম্পার না? হ্যাঁ হাই টেম্পার। তাহলে দেখতে সুন্দর হলে তার একটা টেম্পার হবে বাবা, সেটা হলো অতি সুন্দরী। তা মাগো, তাহলে ক রকম হয়েছে? 4 রকম হয়েছে। পেয়েছেন কথা? অহংকারের কথা পেয়েছেন তো? ঠিক আছে বাবা, সবই বলে যাবো। আজকে এই সময়টা যে থেকে থাকে সব বলে চলে যাবো আমি, কোনো চিন্তা করবেন না। দেখুন 4 রকম অহংকার। যেমন ধরে নিন আমাদের মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের নাম শুনেছেন তো? তিনি কে ছিলেন? কে ছিলেন? এই রে, সে হলো একজন কবি, তাই তো? ওনার অহংকার ছিল। একবার অহংকার করেছিলেন ও মা, কি জানো? বলল, জানি ঈশ্বরচন্দ্র, আমি ইংরেজির কবি হব। বিদ্যাসাগর বলছে, ওই মাইকেল, তুই ইংরেজির কবি হবি? তুই বাঙালির ছেলে, তুই এক কাজ কর,
বাংলার কবি হ। বাবা তখনকার সময়ে বাবা মাইকেল মধুসূদন দত্ত আমার কি করলেন শুনলেন না, কোথা থেকে এড়িয়ে গেলেন বিদ্যাসাগরের কথা। আমি শুনবো না তোমার কথা, আমি লন্ডনে যাব, গিয়ে ইংরেজির কবি হব, ইংরেজের কবি হবে। তার বিদ্যাসাগর বলল আমার তো কিছু করার নাই, সে যদি কবি হয় হোক, তবে বাবা এক কাজ করিস, তোকে একটা কথা বলছি, বাঙালির ছেলে বাংলার কবি হলে ভালো হতো, তুই ইংলিশে কবি হতে পারবি না, আমি তোকে বলে দিলাম। তবুও কিন্তু শোনেন না। যেমন ধরুন মাইকেল মধুসূদন দত্ত এই ধর্ম পরিত্যাগ করে একটা ধর্ম গ্রহণ করেছিল। মাইকেল নামটা কখন হয়েছে? ওগো বাবা, মাইকেল নাম কখন হলো? সনাতন ধর্ম জন্মগ্রহণ করে এখন অনেকে আছে বাবা, নিজের পিতাকে পিতা বলতে পারে না, অন্যের পিতাকে বাবা বলতে ভালোবাসে। এরা হলো কি দেখুন বাবা, এরা পর মেলানো ঘর জ্বালানো কি দেখো, अगर ঘরে তো ঝগড়া করছো পরকে কিরা মিলে করছে বলে না নাকি? কিন্তু মা বইরা বলে তো এরা হলো পর মিলানো ঘর জ্বালানো বাবা। দেখো কেন বলছি, মাইকেল নাম হলো যখন উনি এই সনাতন ধর্ম পরিত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। এত বড় ধর্ম থাকতে এত সুন্দর আমাদের ধর্মের কথা চিন্তা করে দেখুন, সনাতন ধর্ম যাই তাই জিনিস নয়, কিন্তু সেই ধর্ম পরিত্যাগ করে উনি একদিন হয়েছিলেন খ্রিস্টীয় ধর্ম গ্রহণ করলেন। এখনকার বাইরা হয়েছে গো বাবা, অনেক জায়গায় যাচ্ছে, বলছে জানো কোথায় যাচ্ছ, শুক্রবার দিনে বলছে জানো আমরা যাচ্ছি কোথায়, আমরা একটু কোথায় চার্চে চার্চে। বাহ ভালো, এরা নিজের বাবাকে বাবা বলে না, কিন্তু মাইকেল মধুসূদন বলেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, শোনো শোনো, যখন ক্যান্সারে ভুগছিলেন মাইকেল মধুসূদন দত্ত অযত্নে কাঁদতে কাঁদতে বিদ্যাসাগরকে বলে বললেন, ওরে বিদ্যাসাগর তোকে একটা কথা বল, আমি যে ভুলটা করেছি আমাদের সনাতন ধর্মের মানুষ জানে না আর ভুল করে। কেন বললো? কষ্টের জ্বালা সহ্য করতে পারে না, কষ্টের জন্য নিয়েছিল যিশু খ্রিস্টের প্রার্থনা করার জন্য। প্রার্থনা করতে করতে তার কষ্ট হচ্ছে, তখন বিদ্যাসাগরকে ডেকে বলেছিল, শোন শোন আমি যে ভুল করেছি, আমাদের হিন্দু ধর্মের মানুষরা সে ভুল যেন আর না করে। আমার বিদ্যাসাগর বলেছিল, ওরে প্রার্থনার বাদ দে, প্রার্থনা বাদ দিয়ে তুই এক কাজ কর, আমার ভগবান কৃষ্ণকে ডাক, তুই কৃষ্ণ নাম কর, তাহলে তুই উদ্ধার হয়ে যাবি। তাই তাকে কৃষ্ণ কৃষ্ণ বলে মরতে হয়েছিল, তাই সে প্রাণটা দিতে পেরেছিল কৃষ্ণ বলতে। কৃষ্ণ যাই তাই কৃষ্ণ, তার 64 রকমের তার কাছে জিনিস আছে গো বাবা, কৃষ্ণ যাই তাই জিনিস নয়। তাই এই ধর্ম পরিত্যাগ করে যারা যাচ্ছে, যদিও যেয়ে থাকে, আমি বলছি এই মাইকেল মধুসূদন দত্তের কথা মনে ভেবে আপনারা আবার সেই ধর্ম গ্রহণ করুন, যেটা হলো আমাদের সনাতন ধর্ম। তাই দেখুন বাবা, ইংরেজির কবি হলে মাইকেল মধুসূদন দত্ত চলে গেল লন্ডনে। লন্ডনে অনেক ইংলিশ কবি বসে আছে, আরে আমার মাইকেলকে কেউ পাত্তার দিল না। ঘরে আসবে সে টাকা তার কাছে আর নাই। বিদ্যাসাগরকে চিঠি লিখলেন, বিদ্যাসাগর তুই আমায় টাকা পাঠা, তবে আমি ঘরে যেতে পারবো। দেখুন দেখুন বাবা, যে ঘরে আসবে সে টাকা নেই,
কবি হয় তো দূরের কথা বাবা, ঘরে আসবো সে টাকা পয়সা নাই। বিদ্যাসাগরের চিঠি লিখতে, বিদ্যাসাগর টাকা পাঠাতে সেই লন্ডন থেকে মাইকেল মধুসূদন দত্ত বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে এসে কবিতা লিখলেন একটা বিদ্যাসাগরকে নিয়ে। কি কবিতা গো বাবা, মনে আছে কারোর? বাহ, আমার দাদু বলছে মনে আছে। কি জানো, ছোট্ট করে বলি বাবা। কবিতা লিখা সর্বপ্রথম বলে, বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সে জানো মনে। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সে জানো মনে। কি বলছে? বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। দেখুন বাবা, বিদ্যাসাগর বিখ্যাত তো নাকি ভারতবর্ষের মধ্যে? হ্যাঁ, তিনি বইটা লিখেছিলেন কি আমরা যা পড়েছি বাবা, হাসিতে পড়েছি না, পড়েছি তো। সেই বইটা কথামালা বোধোদয়, সেই বইটা তিনি লিখেছিলেন বিদ্যাসাগর আমাদের। তাই বললেন বিখ্যাত হলো বিদ্যাসাগর ভারতবর্ষের মধ্যে। কবিতা লিখছেন, আর কি লিখছেন বলে, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, মাটির ক্রান্তি অম্লান কিরণে। দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমকান্তি সে জানো মনে। দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, মাটির ক্রান্তি অম্লান কিরণে। দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমকান্তি উজ্জ্বল জগতে। আর বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণা সিন্ধু তুমি সেই জানে মনে। বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সে জানো মনে। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সে জানো মনে। কি গো, তাই তো? দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, দিন কথার অর্থ কি? কি গো বাবা, দিন কথার অর্থ হলো দরিদ্র মানে গরিব, আর দিনের কথা অর্থ হলো গরিবে। গরিব গরিবের বন্ধু হতে পারে, ধনী ব্যক্তি কিন্তু গরিবের বন্ধু হতে পারে না। এই কবির মধ্যে কবির ভাষায় লিখেছিলেন তিনি সর্বপ্রথম বিদ্যাসাগরকে নিয়ে বাবা। দেখো, এদিকে অহংকার করে বলল আমার মোহিনী। অহংকার করার সঙ্গে সঙ্গে ভগবান বলেছিল তুই সন্তান প্রসব করবি, কিন্তু মা ডাক শুনতে পাবি না। কিন্তু মাগো, আস্তে আস্তে দিনে দিনে গর্ভ বাড়ছে। গর্ভ যখন বাড়ছে, কিন্তু হীরা চন্ডাল কি করছে? মোহিনীর কাছে বসে থাকলে তো হবে না, ভিক্ষা করে আনলে তবে তাদের উনানে হাড়ি চলবে। দেখুন বাবা, গর্ভ যখন 10 মাস 10 দিন হয়ে আসছে, তখন আমার মোহিনী বলছে
এই দেখো শোনো, এক কাজ করো তুমি, আমি তো আজ 3 দিন খেতে পাচ্ছি না, তুমি আমার কাছ থেকে যাচ্ছ না, তুমি এক কাজ করো, তুমি ভিক্ষা করতে চলে যাও। ওগো মা, আমরা যদি একদিন না খাই আমাদের মুখটা কি হয়ে যায়? ঠিক বাবা, শুকনো হয়ে যায় না? মোহিনী গর্ভ অবস্থায় অন্তঃসত্ত্বা